প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের এই পর্বে আমি তোমাদের ইউনিট 2 এর লেসন 3-4 নিয়ে আলোচনা করব। দেখো 3-4 এ অ্যাক্টিভিটি ডি তে কি আছে? রিড অ্যান্ড সে, পড়ো এবং বলো। দেখি আমরা প্রথমে পিকচারটা দেখে নেই। দেখা যাচ্ছে যে এখানে যে আশফি প্রকাশনী এবং ফারিয়া সামথিং লাইক দ্যাট এখানে একটা কিছু লেখা আছে। হ্যাঁ, তাহলে কি দেখা যাচ্ছে যে তারা এখানে যে বইমেলায় যে যাচ্ছিল বুক ফেয়ারে, তাহলে দেখা যাচ্ছে এখানে তারা একটা বুক ফেয়ারে মানে বইমেলায় আসছে। এখানে কাকে কাকে দেখা যাচ্ছে যে এখানে দুইজন মানুষ, এখানে একজন মহিলা, এখানে আর একজন মহিলা, এই যে আরেকজন মহিলা, এই যে একটা ছেলে। ঠিক আছে? তমালের চেহারাটা মনে হয় এরকম ছিল আর অ্যান্ডির চেহারাটাও এরকম ছিল। গত লেসনগুলোতে আমরা দেখছি, তাই না? তাহলে আমরা তাদেরকে চিনলাম যে উনি হচ্ছে অ্যান্ডি স্মিথ আর ও হচ্ছে তমাল। ঠিক আছে? তাহলে দেখি কাদেরকে নিয়ে কি আলোচনা হয়েছে এই লেসনে। দেখো অ্যান্ডি। হ্যাঁ, অ্যান্ডি। অ্যান্ডি কি বলছে? হ্যালো তমাল। মানে ওই যে ১ ঘন্টা পরে বলছিলাম যে তার সাথে বুক ফেয়ারে দেখা হবে। হ্যাঁ, তার দাদির ওষুধটা দিয়ে দেখো এখন সে তমাল কি করছে? ১ ঘন্টার মধ্যে বুক ফেয়ারে আসছে এবং এই অ্যান্ডির সাথে দেখা হইছে। এই যে অ্যান্ডি। অ্যান্ডি তমালকে দেখে কি বলল? হ্যালো তমাল। হ্যাঁ, হাউ ইজ ইউর গ্র্যান্ডমাদার? ওই যে তমাল যে বলছিল যে তার দাদির জন্য ওষুধ নিতে হবে, তাই সে এখন যেতে পারবে না তার সাথে। তাই অ্যান্ডি তাকে তমালকে কি জিজ্ঞেস করলো? হাউ ইজ ইউর গ্র্যান্ডমাদার? মানে তোমার দাদি কেমন আছে? ইউর গ্র্যান্ডমাদার মানে তোমার দাদি কেমন আছে? হাউ অর্থ কেমন, কেমন আছে। তখন তমাল কি বলল? হাই, শি ইজ ফাইন। সে ভালো আছে, থ্যাঙ্কস, ধন্যবাদ। সে ভালো আছে, ধন্যবাদ। তারপর দেখো অ্যান্ডি কি বলল? কাম, যে বলল যে আসো। কাম মানে আসা। লেট মি ইন্ট্রোডিউস মাই কলিগস। লেট মি ইন্ট্রোডিউস, চলো পরিচয় করা দিই মাই কলিগস। কলিগস মানে কি? হ্যাঁ, যেমন ক্লাসমেট। ক্লাসমেট হচ্ছে কারা? তোমার সহপাঠীরা, যে একই ক্লাসে পড়ো। তো যারা নাকি চাকরি করে, লেখাপড়া শেষে যখন চাকরি করে, চাকরিতে যখন যে অফিসে যায়, সে অফিসে আরো মানুষও তো কাজ করে, তাই না? তার পাশাপাশি তার পাশের ডেস্কে, পাশের টেবিলে, তাই না? অফিসে গেলে এরকম সিচুয়েশন দেখতে পাবে যে আর তাদের সাথে আরো অনেকেই কাজ করে। তো পাশে যারা কাজ করে, হ্যাঁ, তাদেরকে কি বলে? কলিগ। তাদেরকে কি বলে? কলিগ। তখন অ্যান্ডি কি বলল? কাম, আসো, লেট মি ইন্ট্রোডিউস, চলো তোমাকে পরিচয় করায় দেই মাই কলিগ। হ্যাঁ, আমার কলিগদের সাথে তোমাকে পরিচয় করায় দিই। হ্যাঁ, তারপর কি বলল? হাই এভরিবডি। মানে অ্যান্ডি বলল হাই এভরিবডি। মানে এই অ্যান্ডির সাথে যারা যারা আছে তাদেরকে কি বললো? হাই এভরিবডি মানে সবাই। এভরিবডি মানে সবাই। তো সে সবাইকে সবাইকে মানে ডাকলো হাই বলে। হ্যাঁ, হাই এভরিবডি, সবাইকে নোটিস করালো, সবার অ্যাটেনশনটা নিল। অ্যাটেনশনটা নেওয়ার পর কি বললো? দিস ইজ তমাল। যে দিস ইজ তমাল। এই যে দিস ইজ তমাল, এটা হলো তমাল। তারপর অ্যান্ড তমাল, এবং তমালকে ডাক দিয়ে বললো কি? অ্যান্ড তমাল মিট মিস্টার সাহা। যে হ্যাঁ, মিট মানে পরিচয় হও মিস্টার সাহা। পরিচয় হও মিস্টার সাহা অ্যান্ড মিসেস হায়দার। এবং মিসেস হায়দারের সাথে, এবং মিস্টার, জনাব এবং জনাবা হায়দারের সাথে তুমি পরিচয় হও। এটা এই অ্যান্ডি তমালকে মিস্টার সাহা এবং মিসেস হায়দারের সাথে পরিচয় করাই দিল। অ্যান্ড দিস ইজ মিস স্মিথ। দিস ইজ মিস স্মিথ। হ্যাঁ, বলো কি? এটাকে স্মিথ। হ্যাঁ, তারপর তিনজনের সাথে পরিচয় করে তো তার কলিগ। হ্যাঁ, একজন মিস্টার শাহ, একজন মিসেস হায়দার, আর একজন মিস স্মিথ। হ্যাঁ, যে এ হলো মিস স্মিথ। তারপর কি বলো? শি ইজ এ নিউ ইংলিশ টিচার হেয়ার। হেয়ার মানে এখানে, ইংলিশ টিচার মানে হচ্ছে ইংরেজি শিক্ষক, নিউ মানে নতুন। তাহলে কি বললো? সে হলো এখানকার একজন নতুন ইংরেজির শিক্ষক। ঠিক আছে? তারপর মিসিস স্মিথ তখন কি বললো? হ্যালো তমাল। তমালকে তমালকে বললো হ্যালো তমাল, নাইস টু মিট ইউ। মানে তোমার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো। নতুন ইংরেজির টিচার মিস স্মিথ তমালকে বললো হ্যালো তমাল, নাইস টু মিট ইউ। তোমার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো।
তমাল তখন বলল, হ্যালো এভরিবডি, মানে সবাইকে তমাল বলতেছে, এভরিবডি মানে সবাই। হ্যাঁ, সবাইকে তমাল হ্যালো বলল। হ্যালো বলার পর বলল, নাইস মিটিং ইউ টু, তোমাদের সাথেও পরিচয় হয়ে আমার ভালো লাগলো। নাইস মিটিং ইউ টু, তোমাদের সাথেও পরিচয় হয়ে আমার ভালো লাগলো। এখানে কিন্তু ইউ বলতে এই এভরিবডিকে বুঝাইছে, মানে সবাইকে বুঝাইছে, ঠিক আছে। তারপর দেখো এখানে কি বলছে, ল্যাঙ্গুয়েজ ফোকাস। হ্যাঁ, মানে আবার এখানে যে মূল যে ভাষাগুলা এই কথোপকথন, এই ডায়লগটার মধ্যে যে ব্যবহৃত হয়েছে সেগুলো আমরা, হ্যাঁ, আমরা কি করব, শিখে নিব, মানে ফোকাস করব সেগুলোর দিকে। ইউজফুল এক্সপ্রেশনস মানে দরকারি যেসব অভিব্যক্তিগুলো আছে, যেগুলো আমাদের মানে সবসময় চলার পথে লাগে, ব্যবহার করতে হয় একেবারে সবসময়, সেসব ক্ষেত্রে সেসব কথাবার্তাগুলা, সেসব এক্সপ্রেশনস গুলো আমরা শিখে নিব। টু সে গুড বাই, যেমন কি বলতেছে সেইগুলা, টু সে গুড বাই, তো মানে শুভ বিদায় জানানোর জন্য, টু সে গুড বাই মানে বিদায় জানানোর জন্য, কাউকে বিদায় জানানোর জন্য কি কি বলতে হয়। হ্যাঁ, কি কি বলতে হয়, তাহলে এখানে ইউজফুল এক্সপ্রেশনস গুলা কি, ল্যাঙ্গুয়েজ কোন ভাষাগুলো আমাদের শিখতে হবে। একভাবে বলতে পারি বাই, আরেকভাবে মানে বিদায়, সি ইউ লেটার, তোমার সাথে পরে দেখা হবে, অথবা শুধু সি ইউ, মানে এটার অর্থ তোমার সাথে দেখা হবে, মানে সেটা দেখা হবে কখন, পরে। তাহলে তুমি সংক্ষেপে বলতে পারো সি ইউ, অথবা সি ইউ লেটার, পরবর্তী তোমার সাথে দেখা দেখা হবে, অথবা বাই, যে কোনো তিনটার একটা তুমি ব্যবহার করতে পারো। তারপর দেখো এখানে কি বলছে, অ্যাক্টিভিটি এফ এ, রোল প্লে। রোল প্লে করা কি, হ্যাঁ, মানে রোল, রোল মানে হচ্ছে যে, যেমন তুমি, তোমার আরেকটা ফ্রেন্ড, তোমার আরেকটা ফ্রেন্ড, হ্যাঁ, তিনজন একসাথে হবে, একজনে কি বলবে, বাই, তাহলে তার রোলটা কি হলো, বাই, সে এই রোলটা প্লে করবে বাই। আর তুমি বলবে সি ইউ লেটার, তোমার আরেক বন্ধু কি বলবে, সি ইউ। তাহলে তিনজনে তিন তিন ধরনের, মানে তিন ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবে, এবং তিনজনে, তাহলে এটা কি হলো, এইভাবে তোমরা রোল প্লে করবা, মানে তিনজনে তিন রকম করে বলবা, ঠিক আছে। তারপর ইন্ট্রোডিউস ওয়ান ফ্রেন্ড টু অ্যানাদার, তারপর তোমরা তিনজনে তিনটা রোল প্লে করবা। হ্যাঁ, এই শেষে এগুলা করবা। আর এখানে যে অ্যাক্টিভিটিতে যে আছে, যে এই কথাবার্তাগুলো যে হইলো তাদের সাথে, এগুলো তোমরা প্র্যাকটিস করবা। তো তিনজনে তিন টাইপের রোল নিবা, যেমন একজনে, একজনে অ্যান্ডি স্মিথ সাজবা, আরেকজনে তমাল সাজবা, আরেকজনে কলিগ সাজবা, আরেকজনে ইংলিশ টিচার সাজবা, ঠিক আছে। এভাবে তোমরা ডায়লগ গুলা প্র্যাকটিস করবা, তাহলে প্র্যাকটিস করলে কি তোমরা দ্রুত শিখে যাবা। তো এক একজন এক একটা রোল প্লে করবা। হ্যাঁ, তারপর, তারপর কি, দেন সে গুড বাই। হ্যাঁ, তারপর গুড বাই বলবা, ইউজ দ্য ইউজফুল এক্সপ্রেশনস। তারপর গুড বাইটা বলবা, কি ব্যবহার করবা, ইউজফুল এক্সপ্রেশন। কেউ বলবা বাই, কেউ বলবা সি ইউ লেটার, কেউ বলবা সি ইউ, ঠিক আছে। এইভাবে তোমরা রোল প্লে করে তোমরা এগুলা প্র্যাকটিস করবা বন্ধুরা, বন্ধুরা। আজকে এই পর্যন্তই, পরবর্তী পর্বে পরবর্তী লেসন নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।